আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটি রেফ্রিজারেটরের কম্প্রেসর। আসুন জেনে নিই রেফ্রিজারেটর কীভাবে কাজ করে। এর পাশে দেখতে পাচ্ছেন আপনার 220 সাপ্লাই লাইন, এই যে কালো তার, এটা এই যে কম্প্রেসরের ইয়ার ভিতরে চলে গেল। এর ভিতরে ক্যাপাসিটি আছে, এটা একটি সিঙ্গেল ফেজ কম্প্রেসর, 220-তে চলে। এই কম্প্রেসরের ভিতরে আপনার পিস্টন রয়েছে, এটি যে গ্যাস রয়েছে রেফ্রিজারেটর গ্যাস, সেই গ্যাসটিকে কম্প্রেস করে। নিচে দেখতে পাচ্ছেন এই যে এই মোটা এই অংশটা হচ্ছে ডেলিভারি লাইন, অর্থাৎ এই কম্প্রেসরে কম্প্রেস করার পরে এইখান থেকে আপনার সিস্টেমে উপরে দিয়ে দেয়। উপরে থেকে ঠান্ডা করার পরে আপনার এই গ্যাস আবার রিটার্ন আসে এই উপরের লাইন থেকে, এই যে চিকন, অর্থাৎ এটা ডেলিভারি আর এটা হচ্ছে রিটার্ন লাইন। এবং এই কম্প্রেসরে এই গ্যাস যাওয়া আসার মাঝখানে কম্প্রেসরের ভিতরে কোনো ময়লা হলো কি না, তেলের ভিতরে এখানে একটা ফিল্টার আছে, এই যে কপারের ফিল্টার দেখতে পাচ্ছেন। এই কপারের ফিল্টারটি আপনার যে কোনো ময়লা বা ইয়ে আটকিয়ে দেয়। মূলত এইভাবেই রেফ্রিজারেটর কাজ করে, অর্থাৎ কম্প্রেসরের ভিতরে রেফ্রিজারেন্ট গ্যাস চাপ দেওয়ার মাধ্যমে, এর ভিতরে পিস্টন আছে, চাপ দেওয়ার মাধ্যমে ডেলিভারি লাইন দিয়ে উপরের দিকে দিয়ে দেয়। উপরে আপনার ঠান্ডা করার পরে এই গ্যাসটি মূলত এই লাইনে রিটার্ন আসে। এইভাবে একটি কম্প্রেসর কাজ করে থাকে এবং রেফ্রিজারেটর ঠান্ডা বা গরম করে থাকে। এবং এখানে একটা থার্মোস্ট্যাট সুইচ আছে। রেফ্রিজারেটরের যে নির্দিষ্ট তাপমাত্রায়, একটা তাপমাত্রায় পৌঁছালে নির্দিষ্ট সময় পরে ওটি বন্ধ করে দেয়, আবার কম্প্রেসর চালু হয়। নর্মালি দেখে থাকবেন 15-20 মিনিট পর পর একটা কম্প্রেসর চালু হয়, আবার বন্ধ হয়। এর ভিতরে একটা থার্মোস্ট্যাট সুইচ আছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, থ্যাংক ইউ।